Hello everybody, it's me, your blog, Samina Jaman, and welcome back to another video. আজকে আমরা আমাদের দ্বিতীয় সামরিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিজ্ঞান করব। So without further ado, let's begin it. তো আমরা পড়ব প্রাথমিক বিজ্ঞান, এটা আমাদের বই, ওকে? আর আমাদের দ্বিতীয় সামরিক পরীক্ষা হচ্ছে কি 25 তারিখে বিজ্ঞান পরীক্ষা। It's me, your blog, Samina Jaman. প্রশ্নের ধারা বা মানদণ্ড, শূন্যস্থান পূরণ যেটা আমার 10, সংক্ষেপ উত্তর যেটা আমার 10, মিলকরণ 5, বড় প্রশ্ন শিওর না, মানে বড় প্রশ্ন হয়তোবা 4টি বা 5টি থেকে 3টি লিখতে দিবে, আই এম নট শিওর। তো এটা আমরা বেশি করে পড়ে রাখবো, তাহলে আমাদের পরীক্ষায় যে কোশ্চেনই আসুক না আমরা পারবো, ওকে? সো এটার মার্ক বলতে গেলে 25। সকল, এবার পড়বো আগে শূন্যস্থান পূরণ। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কঠিন পদার্থের আয়তন পরিমাপে একক হলো ঘন সেন্টিমিটার, তরল পদার্থের আয়তন পরিমাপে একক হলো মিলিমিটার। পদার্থের ওজন আছে, বস্তু ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। ফুটবলের ভিতরে বায়ু বলকে চুপসে যেতে বাধা দেয়। বায়ু একটি পদার্থ, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তার পরিমাণই হচ্ছে ওজন। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই হলো প্রাকৃতিক সম্পদ, মানে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরি করতে ও মাটি ব্যবহৃত হয়। চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তির উৎস। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহার হচ্ছে সংরক্ষণ। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। প্রাকৃতিক সম্পদ সীমিত। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে অভ্যাসের পরিবর্তন। মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তন হচ্ছে চাঁদের দশা। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। বিশেষ আকৃতি সম্পূর্ণ এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য সকল বস্তু পদার্থ সকল বস্তুই মহাবিশ্ব। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা, সিনেমা বা নাটক দেখা এবং গান শোনা যায়। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে। এবার পড়ব সংক্ষেপে উত্তর। পদার্থ কাকে বলে? দুটি উদাহরণ দাও। যাদের ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে, যেমন বই, খাতা ইত্যাদি। পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো। পদার্থের বৈশিষ্ট্য হলো পদার্থের ওজন আছে, পদার্থের আকার আছে, পদার্থের আয়তন আছে।
আয়তন কাকে বলে? কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কঠিন পদার্থের আয়তন পরিমাপে একক কি? কঠিন পদার্থের আয়তন পরিমাপে একক ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপে একক কি? তরল পদার্থের আয়তন পরিমাপে একক মিলিমিটার বা লিটার। বস্তুর ওজন বলতে কি বুঝো? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। বস্তুর ওজন পরিমাপের একক কি? বস্তুর ওজন পরিমাপের একক গ্রাম বা কিলোগ্রাম। বায়ু কি? বায়ু একটি পদার্থ যা জায়গা দখল করে, ওজন জায়গা দখল করে, ওজন আছে, চাপ প্রয়োগে বাধা প্রদান করে, তাকে বায়ু বলে। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য দুটি লেখো। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য দুটি হলো পদার্থ জায়গা দখল করে, পদার্থের ওজন আছে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? দুটি উদাহরণ দাও। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। যেমন পানি সম্পদ, বনের সম্পদ। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের নাম লেখো। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ শিলা রয়েছে। চারটি খনিজ সম্পদের নাম লেখো। চারটি খনিজ সম্পদের নাম হলো শিলা, খনিজ, তেল, কয়লা। প্রাকৃতিক সম্পদ কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? প্রাকৃতিক সম্পদ 4 ভাগে ভাগ করা হয়: পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। শক্তি কি? শক্তির 4টি উৎসের নাম লেখো। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য, যেমন আলো শক্তি, তাপ শক্তি, গতিশক্তি, বিদ্যুৎ শক্তি। শক্তির 4টি উৎস কি কি? সূর্যের আলো, বায়ু, প্রবাহ, পানি, স্রোত, তেল। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য কাকে বলে? প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি উৎস, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। সম্পদের সংরক্ষণ বলতে কি বুঝো? প্রাকৃতিক সম্পদ সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। সম্পদের ব্যবহার কমানো, সম্পদের পুনর্ব্যবহার অভ্যাসের পরিবর্তন। চাঁদ। মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। দূরবীক্ষণের সাহায্যে আমরা চাঁদে কি দেখতে পাই? দূরবীক্ষণের সাহায্যে আমরা চাঁদের পাহাড় পর্বত, চাঁদের গায়ে পাহাড় পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। চাঁদের দশা বলতে কি বুঝো? চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের দশা কয়টি? চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। কয়দিন পরে চাঁদ নিজের অবস্থায় ফিরে আসে? প্রতি 28 দিন প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। সৌরজগৎ কাকে বলে? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতে কয়টি গ্রহ সমূহের নামগুলো পর্যায়ক্রমে লিখো। সৌরজগতে 8টি গ্রহ আছে, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ নাম কি? সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম সূর্য। শুকতারা এবং সন্ধ্যাতারা হিসেবে আমরা কোন গ্রহকে দেখি? শুকতারা এবং সন্ধ্যাতারা হিসেবে আমরা শুক্র গ্রহকে দেখি। নক্ষত্র কাকে বলে? একটি নক্ষত্রের নাম লেখো। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। নক্ষত্রমণ্ডল কাকে বলে? বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্রজোটকে নক্ষত্রমণ্ডল বলে। বিভিন্ন বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্রজোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ কি? কালপুরুষ একটি নক্ষত্রমণ্ডল। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। মিল্কি ওয়ে কাকে বলে? মিল্কি ওয়ে দেখতে কেমন? সূর্যের যে গ্যালাক্সি অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। মহাবিশ্ব কাকে বলে? গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি নিয়ে এই সবকিছু নিয়ে গঠিত হচ্ছে মহাবিশ্ব। বায়ুর বৈশিষ্ট্য লেখো। বায়ুর বৈশিষ্ট্য হলো বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। প্রযুক্তি কাকে বলে? 4টি প্রযুক্তির নাম লেখো। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি, যেমন টেলিভিশন, কম্পিউটার, গ্যাসের চুলা, মোবাইল ফোন ইত্যাদি। দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন 5টি প্রযুক্তির নাম লেখো, যেমন মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, টেলিভিশন, রেডিও, বৈদ্যুতিক পাখা ইত্যাদি। খেলাধুলায় ব্যবহৃত এমন 4টি প্রযুক্তির নাম লেখো। খেলাধুলায় ব্যবহৃত এমন 4টি প্রযুক্তির নাম হলো ফুটবল, ক্রিকেট, ব্যাট এবং বল, জুতা, টেনিস র্যাকেট ইত্যাদি। বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লেখো। তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রাম, সিডি ও ডিভিডি প্লেয়ার। উদ্ভিদ প্রজননের সাহায্যে
উদ্ভিদ প্রজননের সাহায্যে কি করা হয়? উদ্ভিদ প্রজননের সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে। ঘর সাজাতে বা পরিবেশের সৌন্দর্য বর্ধন করতে আমরা এসব ফুল ব্যবহার করি। চারটি চিকিৎসা প্রযুক্তির নাম লিখো। এক্স-রে মেশিন, থার্মোমিটার, স্টেথোস্কোপ বা রক্তচাপের মাপার যন্ত্র। সো এবার পড়ব হচ্ছে গিয়ে বড় প্রশ্ন। বাবা, বড় প্রশ্ন। পরীক্ষার সাহায্যে প্রমাণ করো বায়ু একটি পদার্থ। চিত্র এঁকে করতে হবে। ওকে, এটা বায়ু যে একটি পদার্থ তা নিচে পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো। প্রথমে আমরা উপকরণ করব। প্রয়োজনীয় উপকরণ লিখতে পারি, উপকরণ লিখতে পারি আমরা। কাঠিতে সুতা বেঁধে তৈরি দাঁড়িপাল্লা, 2টি বেলুন, একটি আলপিন। পরীক্ষা। 2টি বেলুন ফুলিয়ে সমান আকৃতি করে দাঁড়িপাল্লা দুই পাশে ঝুলিয়ে দিই। দাঁড়িপাল্লা ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। চাঁদের দশা কয়টি ও কি কি? চিত্রসহ বর্ণনা করো। চাঁদের দশা 8টি। তো এখানে চাঁদের পুরো চিত্রসহ বর্ণনা করে এসেছে। তো প্রথমে আমি বুঝাই দিচ্ছি। এটা প্রথমে একটু হয় ক্রমশ বৃদ্ধি পার ক্রিসেন্ট, তারপরে পুরা প্রথম চতুর্থ অংশ হয়, তারপর আরেকটু বেশি মানে চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি, তারপর যখন পুরা গোল হয় তখন হয় পূর্ণিমা। আর চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস মানে যে পূর্ণিমা হলো সেখান থেকে একটু আবার কমে আসে, তারপরে শেষ চতুর্থাংশ মানে আবার হাফ হয়ে যায়, এবং লাস্ট মানে ক্রমশ হ্রাস পাওয়ার ক্রিসেন্ট সব থেকে কম যতটুকু থাকে, লাইক এতটুকু যখন থাকে তখন সেটা ক্রমশ হ্রাস হয়ে যায়। আর যখন কিছুই থাকে না, পুরাই ব্ল্যাক, তখন আমাবস্যা। আমাবস্যার রাত ইজ ভেরি ভয়ঙ্কর, বাই দ্য ওয়ে। সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ গ্রহের নাম, সৌরজগতের গ্রহের নামগুলো পর্যায়ক্রমে লিখো চিত্রসহ। সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। সেখানে চিত্রটা বর্ণনা করা হয়েছে। বাবু কালকে বলবো কি জানোস? হ্যাঁ বাবু, কালকে বলবো কিটক্যাট আনতে। না কালকে না, পরশু দিছে। কালকে শনিবার, কবে রবিবার আসবে? এই কেন জানো? ও ফ্রেন্ডশিপ হলে কিটক্যাট দেখ। রিয়েলি লাইমন ফ্রেন্ডশিপ করছিস না? আমি করেছি তো ওকে কিটক্যাট দিছি, এই জন্য আমি করে ফেলছি। আমার সে এখন কিটক্যাট দেবে। বাই দ্য ওয়ে, ওয়েট, আম্মু আনকিটসেন দিয়ে দে। আম্মু দয়া চাই, মাফ চাই, আনকিটসেন দিও না। আম্মু খালি আনকাটসেন দিয়ে রাখে। আগের ভিতরে অনেক ময়লা জমছে। ওই তোমার ইজ্জত, আমার মান সম্মান সবাই, আমার ফ্রেন্ডের মধ্যে সবাই আমার ভিডিও দেখে, তাই ওরা মনে বলবে কি চলে কি চলে কি চলে, তলে 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 তলে। Okay, I'm BTS lover. I can do Jungkook style, like I can do it. দেখো ভি এর স্টাইলে, দেখো ভি সবাপু, দেখো তেইনের স্টাইল। সবাপু আর দূর আমার তোর ভিডিও দেখতে। আর দেখো জঙ্কুকের এরপর আরেকটা, পানি সম্পদ ও খনিজ সম্পদের বর্ণনা দাও। পানি সম্পদ
Dhanyabad. Thanks for watching this video. If you like it, don't forget to subscribe my channel. And if you are a new member, so thank you everybody. If you like this video, don't forget to subscribe my channel and press the bell icon for you will the first next videos of my channel. And আর কি বলবো, বাই বাই। সবাই পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিবা, বিকজ পরীক্ষায় সবাইকে ভালো করতে হবে। আমার জন্য দোয়া করবা, বিকজ আমি তোমাদের হেল্প করছি। বাই বাই। টিচার ভাত ভোর দিলে টিচার Apna Mubarak. I feel like an action baby. I see you looking at my I see you looking at my P.I.C. Cause it ding on a bing about me zoom crack me. Zoom out, okay. Zoom out, okay. Zoom out, okay. Zoom out, okay, baby, what kind of